বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে ইউটিউব চ্যানেল বিপারীটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ 15ই আগস্ট বৃহস্পতিবার। প্রতিদিনের মতো আমরা আজকের পত্রিকার প্রধান শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব। তো প্রথম অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চিপে দেবেন। তো চলে যাই আমরা আজকের পত্রিকার প্রথম পাতায় যেসব শিরোনামের স্থান পেয়েছে সেই শিরোনামগুলো দেখে আসি। প্রথমে আমরা আছি কালের কণ্ঠ পত্রিকা। কালের কণ্ঠ পত্রিকা আজকে প্রথম শিরোনাম করেছে ভিন্ন আবহে 15ই আগস্ট আজ। তারা একটি রিপোর্ট করেছে। আমরা জানি আজকে যেটা বলা হয় জাতির পিতা, জাতির জনক বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় আজকে 15ই আগস্ট, শোকাবহ দিন। সেই দিন ভিন্নভাবে এবং সরকারি ছুটি ছিল, সেই ছুটিটি আজকে বন্ধ করা হয়েছে। তো শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা তদন্ত শুরু একটি রিপোর্ট তারা করেছে। প্রধান উপদেষ্টা দেশ পুনর্গঠনে পোশাক প্রস্তুতকারীদের সহায়তা চান। এছাড়া সরকারের সঙ্গে দূরত্ব চায় না বিএনপি, একটি রিপোর্ট তারা করেছেন। আজকে দেশ রূপান্তর রিপোর্ট করেছে বিশেষ আইনে বিপুল নয় ছয়, একটি রিপোর্ট করেছে। এবং ভিন্ন রকম 15ই আগস্ট আজ একটি রিপোর্ট তারা করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি দাড়ি মোচ কেটে পালানোর চেষ্টা করেছিলেন, তাকে আটক করা হয় এবং গতকালকে তার আদালতে শুনানি হয়েছে এবং 10 দিনের রিমান্ডে নিয়ে তার ছবি। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, অপহরণ আরো 2টি মামলা হয়েছে। এনআইডি হানিফ ইন সড়কে এটা নিউজ করা হয়েছে যে এনা পরিবহন আউট এবং হানিফ ইন করা হয়েছে। গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সাংবাদিকদের আইন উপদেষ্টা বলেছেন। সাবেক ডেপুটি স্পিকার ও আইসিটি প্রতিমন্ত্রী গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রণব শর্মাকে উপদেষ্টা ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি সম্পর্কে অন্তরায় এবং সালাউদ্দিন পাপন কিভাবে সরানো সম্ভব সেইটা নিয়ে একটা রিপোর্ট তারা করেছে। আজকে ইনকিলাব রিপোর্ট করেছে ভারতের ইন্ধনে 15 থেকে 21 আগস্ট প্রতি বিপ্লব, উলফানের চেষ্টায় মানব দানবরা। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা বিচার হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। এস আলম গ্রুপের দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা, দখলেই সম্পদ বাঁচাতে মরিয়া। এছাড়াও 24 ঘন্টার মধ্যে খুন গুমে জড়িত গ্রেপ্তারের দাবিতে মায়ের ডাকে। 12 দেশের মুদ্রা পাওয়া যায় সালমানের কাছে, সালমান ও আনিসুর 10 দিনের রিমান্ড। ডামি ভোটের নায়ক জাহাঙ্গীর আলমের বাদমালা অবসর, চুক্তি থেকে মিলছে মুক্তি। 15 আগস্ট ছুটি বাতিল, জাতির কলঙ্ক মুক্ত হলো বিভিন্ন রাজনৈতিক দলের বিবৃতি, সেই রিপোর্টটিও তারা করেছে। এছাড়া বলা হচ্ছে যে পাল্টা গণঅভ্যুত্থানের চেষ্টা হলে জানাজা পড়ার লোক খুঁজে পাওয়া যাবে না, সাজিদ আলম বলেছেন, শতবর্ষী মহানন্দনের অন্যতম সমন্বয়ক, সে এটা বলেছেন। কালবেলা আজকে রিপোর্ট করেছে ফাঁসছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আওয়ামী লীগ ও হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, নিকুঞ্জ থেকে টুকু পলক ও সৈকত গ্রেপ্তার। দুর্বৃত্তদের হাত থেকে পুনরুদ্ধার করা হবে ব্যাংকগুলো, সেই রিপোর্টটি আছে। 7 ব্যাংকে সালমানের ঋণ 36,000 কোটি টাকা, এই রিপোর্টটিও তারা করেছে। আজকের সমকাল পত্রিকা রিপোর্ট করেছে হত্যা মামলা রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক, বুলেট প্রুফ হেলমেট ও ভেস্ট পরিয়ে আদালতে হাজির। শেখ হাসিনার বিচার হবে ট্রাইব্যুনালে। আজ বঙ্গবন্ধুর 49তম শাহাদত বার্ষিকীর রিপোর্ট তারা করেছে। এছাড়াও এক বুলেটেই আমার 2 নাবালক নাতি এতিম হয়, এটি রিপোর্ট তারা করেছে। তথ্য গোপন করে সরকারকে 41,000 কোটি টাকা ঋণ। আজকে ইত্তেফাক রিপোর্ট করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা, আওয়ামী লীগ দোসররা আবার কু করার ষড়যন্ত্র করছে, রিপোর্ট করেছে। শেখ হাসিনা সহ একাধিক সাবেক মন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা। পোশাক শিল্পের অন্য সমস্যা সমাধানে টাস্কফোর্স চায় বিজিএমইএ। গণহত্যা বিচার হবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে, আইন উপদেষ্টা বলেছেন। খালেদা জিয়ার জন্মদিন আজ, এটা রিপোর্ট তারা করেছে। শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপি অবস্থান কর্মসূচি, এই রিপোর্টটিও তারা আজকে ইত্তেফাক করেছে। দৈনিক নয়া দিগন্ত করেছে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না, গভর্নর বলেছেন।
অস্থিরতা সৃষ্টিতে মদতদাতার অভিযোগ 20 জেলা প্রশাসকের বিরুদ্ধে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বললেন, ডক্টর ইউনূস আমার পুরনো বন্ধু। একটা রিপোর্ট তারা করেছে। রাজধানীর ছাত্র আন্দোলনে অংশ নেওয়া 3 জনকে পিটিয়ে হত্যা, একটা রিপোর্ট। আয়না ঘরের ভয়ঙ্কর বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান। বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে, আনিসুল সালমান রিমান্ডে, হাসিনার বিরুদ্ধে খুন গুমের আরো 2 মামলা। গণহত্যার নির্দয়তা হাসিনা, রাতে গ্রেপ্তার টুকু, পলক সৈকত। বিচারের দাবিতে ফের রাজপথে, শহীদ স্মরণে পদযাত্রা শিক্ষার্থীদের। প্রশাসনের আমূল পরিবর্তন, সেই রিপোর্টটিও তারা করেছেন। দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে, শেখ হাসিনাকে উৎখাত মার্কিন ষড়যন্ত্রের অভিযোগ হাস্যকর যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক আদালতে হত্যা, গণহত্যা, গুমের অভিযোগ, একদিন হাসিনার বিরুদ্ধে আরো 3 মামলা। আনিসুল ও সালমানের রহমান 10 দিনের রিমান্ডে, আদালতে জানানো ডিম নিক্ষেপ, ফাঁসির দাবি। অর্থ পাচারকারীদের শাস্তিতে ঘুমাতে দেওয়া হবে না, গভর্নর বলেছেন। এছাড়াও সেনা হেফাজতে মন্ত্রী, এমপির সংখ্যা নিয়ে জনমনে কৌতূহল। আন্দোলনে হত্যা তদন্তে শিগগিরই আসছে জাতিসংঘের তদন্ত দল, ভলকা তুর্ক বলেছেন। সন্তানহারা মা বাবার অশ্রুতে ভিজল শহীদ মিনার চত্বর। এই রিপোর্টটি আজকে মানব কণ্ঠ করেছে। দৈনিক সংবাদ রিপোর্ট করেছে, আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে এনে ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার আবেদন। গুম ও হত্যা ও গুমের আরো 2 মামলা। হত্যা মামলায় 10 দিনের রিমান্ডে সালমান রহমান, আনিসুল। আজ বঙ্গবন্ধু হত্যা দিবস, একটি রিপোর্ট সংবাদ করেছে। এছাড়া ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডে বিচার হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। এই ছিল সংবাদ। যুগান্তর রিপোর্ট করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে আরো 3 মামলা, গণহত্যা বিচার ট্রাইব্যুনালে। এবং শিক্ষার্থী আন্দোলনে হকার শাহজাহান হত্যা মামলায় সালমান 10 দিনের রিমান্ডে। আজ বঙ্গবন্ধুর 49তম শাহাদত বার্ষিকী, যুগান্তর রিপোর্ট করেছে। আর্থিক খাতে অভিশপ্ত নাম সালমান রহমান, তারা একটি রিপোর্ট করেছে। এনবিআর চেয়ারম্যান সহ 10 সচিবকে চুক্তিভিত্তি নিয়োগ বাতিল, এই রিপোর্টটিও আজকের যুগান্তর করেছে। আজকে জায়দাদিন পত্রিকা রিপোর্ট করেছে, শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গণহত্যার মামলা। আজ মাঠে থাকবে বিএনপি সহ সব রাজনৈতিক ও 34টি ছাত্র সংগঠন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার শুরু। শেখ হাসিনা পালায় না, কোথায় সেই দম্ভ, এটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ পাচারকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না, গভর্নর বলেছেন। যাই দিন গেল, আজকে বণিক বার্তা রিপোর্ট করেছে, আওয়ামী লীগের শাসন 2009 থেকে 2024, দানবিক রাষ্ট্রের কারিগর শেখ হাসিনা, এটি রিপোর্ট তারা করেছে। শেখ হাসিনা ও সহযোগীদের বিরুদ্ধে আরো 2 মামলা। শামসুল হক টুকু ও জুনায়েদ পলক গ্রেপ্তার। শেখ হাসিনার আজ 15 আগস্ট, শেখ মুজিবুর রহমান হত্যার যুক্তরাষ্ট্রের হাত, গুজব ছড়িয়েছিল ভারত থেকে, সেই রিপোর্টটিও আজকে করেছে। দৈনিক সংগ্রাম রিপোর্ট করেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগ। অন্তর্বর্তী সরকারের সামনে চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক, প্রশাসনকে বিগত সরকারের দোষর মুক্ত হতে হবে, একটি রিপোর্ট তারা করেছে। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 39তম শাহাদত বার্ষিকী, সংগ্রাম, সেই রিপোর্টটি করেছে। এছাড়াও সাবেক আইজিপি ও ডিবি প্রধান সহ 15 পুলিশ বিরুদ্ধে 2টি মামলা বিএনপির। পুলিশের লুট হওয়া 97 অস্ত্র, 6585 গোলা বারুদ, 28টি ম্যাগাজিন উদ্ধার। আন্দোলন শহীদদের স্মরণে বৈষম্য ছাত্রদের পদযাত্রা। যারা লুটতরাজ চাঁদাবাজি করতে আসবে তাদের কোনো ছাড় দিবে না, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন। এছাড়াও আয়নাঘরে ভেঙে দেওয়ার আহ্বান, মায়ের ডাকে, দেশে গুম খুন আর সহ্য করা হবে না। তো এই ছিল আজকের জাতীয় পত্রিকার প্রধান শিরোনাম। তো আজকে আবার অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চেপে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।